বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যান, দূরে থাকো, বর্জন করো অনেক ধারণা পোষণ থেকে, কারণ ইন্না বাদায-যান্নি ইসমুন। কারণ কিছু ধারণা রীতিমতো পাপ, ইসমুন সরাসরি। ওয়ালা তাজাসসু, আর মানে জাসুসি করো না, অর্থাৎ কি জানি বলে, পেছনে ফেউ লাগিও না, কারো পেছনে অনুসন্ধান করো না, গোয়েন্দাগিরি করো না। তিনটা কথা এক জায়গায়। ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদান, আর গীবত করো না একে তোমাদের অন্যের, পরনিন্দা। এবার এই তিনটাকে একত্রিত করে বলা হচ্ছে আ ইউহিব্বু আহাদুকুম, ভালোবাসবি কি তোমাদের কেউ, আন এই ব্যাপারটা, ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, যে খাবে সে গোশত বা মাংস তার ভাইয়ের মরা, তার মৃত ভাইয়ের মাংস খাবে। তাহলে কি ধারণা পোষণ করা এবং মানুষের পেছনে গুপ্তচর বৃত্তি করা এবং পরনিন্দা করা, এগুলো এক ধরনের, মানে একে তো হলো পাপ, আর এরপরে কেউ চাইবে কি, আর গীবত করা। তো চাইবে কি কেউ যে সে তার মরা ভাইয়ের মাংস খাক? ফা কারিহতুমুহু, এই কথাটা খুবই এত সুন্দরভাবে বলা, এটা আরবি বাগধারা না জানলে এটা মানে বোঝা যাবে না। যে কই আমি বলার সঙ্গে সঙ্গে তোমরা অপছন্দ করলে সেটা ছি ছি ছি, ভাইয়ের মাংস খায় কিভাবে, এই কথাটা একটু বুঝতে চেষ্টা করো। মানে আল্লাহ উচ্চারণ করলেন যে তোমাদের মধ্যে কেউ কি চাইবে আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, যে সে খাবে ভাইয়ের মাংস, মরা ভাইয়ের মানে গায়ের মাংস। ফাকারিহতুমুহু, একেবারে রীতিমতো লাফিয়ে উঠলে তোমরা, একেবারে অপছন্দ করছো যেটা। হ্যাঁ, ফাকারিহতুমুহু, সেটাকে তো এত ঘৃণা করলে তোমরা, সঙ্গে সঙ্গে চমকে উঠলে। তো এই যে উপমাগুলো আল্লাহ দিচ্ছেন, যে উপমাটার নিকৃষ্টতা দেখাবার জন্য যে কথাটি তিনি বললেন, সঙ্গে সঙ্গে রিরি করে উঠলে, অথচ অবলীলায় সেই কাজগুলো করে যাচ্ছ। একটু বোঝার চেষ্টা করো। পরনিন্দা করা, পরচর্চা করা, গীবত করা, আন্দাজি কথা বলা তো আমাদের স্বভাব। আরে ভাই জানেন না, আমার মনে হয় কি জানেন, এইটা এইটা, কিন্তু আমি যে তখন আমার সর্বনাশটা করে বসলাম, খবরও নেই। তো আরেকজন তার চাইতেও বড় করে, আর দূর, আমার মনে হয় এইটা। আমি একটু বলেছি একটু লক্ষ্য রাখিস ওর দিকে, দেখি সেই কাজটা করবে, কোথায় কোথায় যায় একটু খবর রাখিস, তাই না? ওয়াত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম, আল্লাহ তাআলা অনুতপ্তদের প্রতি অত্যন্ত দয়াময়। এই অনুতাপ বিষয়টা কি বুঝে আসে ভাই নোয়াখালী? আসে? তোমার ভিতরে যেটা হয় ওটা ভালো একটা আইটেম, ভালো একটা জিনিস, এটা অনুতাপ না। একটু শনাক্ত করে নাও, এটা খুব সুন্দর একটা কোয়ালিটি। আল্লাহর কথা মনে পড়ার সঙ্গে সঙ্গে গাটা কেঁপে ওঠে। খুবই সুন্দর একটা, অনেক বড় একটা পাওয়া না আল্লাহ তোমাকে দিয়েছেন।
কিন্তু অনুতাপের ব্যাপারটা যে সারা জীবন আমার জীবনের সূচনা থেকে যেই কিতাবটা চর্চার মধ্যে আনার কথা ছিল, কথাটা বোঝো, যে কারণেই হোক না কেন, যত দোষই দেই না কেন, গার্জিয়ানকে দেই, সমাজকে দেই, শিক্ষককে দেই, পরিবেশকে দেই, যাকে যাই দোষ দেই না কেন, কোরআন পড়ার পরে যদি এইটা অনুধাবনে না আসে যে এই কিতাবটা আমার বাকস্ফূর্ত একেবারে সব মানে মুখে কথা ফোটার পর থেকে নিয়েই আমার চর্চায় আসা উচিত ছিল, না তো সেই ব্যাপারে কোনো অনুতাপ ভিতরে পাই কি না আমি। অত হালকা করে বলো না, আল্লাহর একটু সন্তুষ্ট করো, বুঝছো জিনিসটা? তো এই যে ব্যাপারটা, সেই অনুতাপটা যদি না হয় না, তাহলে আল্লাহ দয়াটা হয় না। তোমার ভিতরের ক্ষোভ, তোমার ভিতরে অনুতাপ যত তীব্র, আল্লাহর করুণার ধারা অত দ্রুত হবে। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। কে কার বিরুদ্ধে গীবত করো, কে কার বিরুদ্ধে ধারণা করো, কে কার বিরুদ্ধে মানে গুপ্তচর বৃত্তি করো, একটা পুরুষ আর একটা নারী থেকে তোমাদেরকে বানিয়েছি। ও যে আল্লাকুম শৌবান, এই যে বিভিন্ন গোত্রে বিভক্ত দেখো, বিভিন্ন জাতিতে বিভক্ত দেখো, ওয়া কাবায়েলা, তো শৌব ওয়া কাবায়েলা বিভিন্ন জাতি গোষ্ঠীতে বিভক্ত দেখো, লে তারাফু, আমি এই ভাগটা করেছি, কালো করেছি, ধলা করেছি, নাক বোঝা করেছি, নাক খাড়া করেছি, গুলো আমি করেছি যেন তোমরা একে অপরকে চিনে নিতে পারো। এক ধলো কালোকে গিয়ে বলবে ভাই তুমি কালো কেন, ধলা জিজ্ঞেস করবে, কালো জিজ্ঞেস করবে তুমি ধলা কেন, এ ভাই তোমার নাকটা এরকম বোচা কেন, এ ভাই তোমারটা এরকম খাড়া কেন। এখন আল্লাহ তাআলা মানুষের ভ্যারাইটি ক্রিয়েশন কেন করেছেন, যেন আমরা একে অপরকে চেনার চেষ্টা করি। তুমি এরকম কেন ভাই, কি কারণে, কি তোমার ইতিহাস, কোত্থেকে তুমি এসেছো, কিভাবে এসেছো, জানতে গেলেই খুঁজে পাওয়া যাবে ও বাপ মা এক, ও তাহলে তুমিও আমার ভাই, তারাফু, সেই চেষ্টা কোথায়? বরং এখানে কি আছে, নেগার, হেট দেম, তাই না? পায়ের তলায় ফেলে পৃষ্ঠে মারো, ব্ল্যাক। স্লোগান কি হয়, ব্ল্যাক ফ্যাক্টর। তো এই যে শৌবান ওয়া কাবাইল আলে তারাফু, আমি একটা যেন দেখে কৌতূহল হয় তোমার, ভাই একই মানুষ, একই নাক, একই চোখ, সবই তোমার আছে, হাত পা সব কিছু, খাওয়া দাওয়া সব এক, তুমি একরকম আমি একরকম কেন? আস্ক ইয়োর, তুমি একে অপরকে আস্ক, মানে ইচ 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 অ্যানাদার, প্রত্যেকে জিজ্ঞেস করো অন্যকে তুমি এরকম কেন, আমি এরকম কেন। এরপর আল্লাহর একটা ঘোষণা, এই পার্থক্য কালো ধলো সে যে বাহিরে কেবল, ভেতরে সবাই সমান রাঙা, রাঙা রাঙা, কালো ধলো সে তো বাহিরে কেবল, ভেতরে সবাই সমান রাঙা। তো তাহলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, একটি মানদণ্ড দিয়েছেন মানুষকে মাপার, তোমাদের মধ্যে সর্বোচ্চ সম্মানিত সে যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায়। এখন প্রমাণ করো,
আতকাকুম, আতকাকুম, ইন্না আকরামাকুম, কার্যত সম্মানিত তোমাদের মধ্যে সবচাইতে আকরামা, সবচেয়ে সম্মানিত তোমাদের মধ্যে ইনদাল্লাহ, আল্লাহর কাছে, আতকাকুম, তোমাদের মধ্যে সবচাইতে বেশি যে তাকে ভয় পায়। এখন এই দেখো, আতকাকুম সবচেয়ে বেশি তাকে ভয় পায়, এর একটা উল্টো দিক তোমাদেরকে বলি। যেমন মুসা আলাইহিস সালাম যখন বললেন, কথা হচ্ছে যখন বললেন রব্বি আরিনি আনজুর ইলাইক, প্রভু আমাকে একটু দেখা দাও, আমি তোমাকে দেখব, তাকাবো তোমার দিকে। এখন বান্দা বলেছে লান তারানি, এখন বান্দাকে বোঝায় কেমন করে স্বয়ং সৃষ্টিকর্তা যে তুমি তো আমাকে দেখতে পাবা না, যে অবয়বের মধ্যে তুমি আছো। ওই আদরটা, ওই স্নেহটা, ওই ভালোবাসাটা উপলব্ধি করার চেষ্টা করো, তাই না? আমাদের পিতা ইব্রাহিম আল্লাহকে বললেন রব্বি কাইফা তুহয়িল মাউত, রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, প্রভু আমাকে একটু দেখাও না কিভাবে তুমি মরাগুলোকে জীবিত করো। আওয়ালাম তুমিন, এই তুমি বিশ্বাস করো না? বলা একেবারে রুখে উঠে, একেবারে বিশ্বাস করি না মানে, ওলাকিন ইয়াতমাইন্না কালবি, মনটা জানি কেমন কেমন করে, ওইটাকে একটু বুঝ দিতে, দেখতে পারলে বুঝ দিতে পারত, কোনো প্রশ্ন থাকতো না মনের মধ্যে তুমি কি করে মরাটাকে বাঁচাও। একটু সম্পর্ক স্থাপন, আল্লাহর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই তো, তো যারা সম্পর্ক করেছে তাদের সঙ্গে চাওয়া পাওয়াটা, তাদের ভিতরে মান অভিমানটা কিভাবে হয়, লেনদেনটা, তার বাস্তবতাও একটু দেখো। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, 4টা পাখি ধরো, এই করো, টুকরা টুকরা করে 4 পাহাড়ে রেখে আসো, পালো, তোমার সাথে করো, তারপর ডাক দাও, চলে আসবে। আনা আউয়ালুল মুসলিমিন, আনা আউয়ালুল মুমিনিন, আমি এখন সবার আগে, আমি বিশ্বাসী। তো এই বিশ্বাসের স্তরগুলোকে, তাই না, উঠে এসে নিজেকে তুলে আনা সেখানে, এবং সেই অবস্থানে এসে দাঁড়ানো যে যেখানে আল্লাহ, যেখানে তোমার মন বলবে আমার চাইতে বড় বিশ্বাসী পৃথিবীতে কেউ নাই, এটা আমি দাবি করতে পারি, আমি আল্লাহকে বিশ্বাস করি। তো সেই কথা কালকে সেদিন ওই যে তোমাদের সামনে যেটা বলেছিলাম, যে আমি আল্লাহকে বিশ্বাস করতে পারি, এইটা আমার একটা অহংকার। সম্পদ বলতে পৃথিবীতে এই সম্পদে আমি এতটাই সম্পদশালী যে পৃথিবী যদি সব ধন আমার সামনে, যেদিন কিয়ামতের দিন তো ওইটা দেওয়া হবে, তো আমার সামনে এনে যদি দেয় যে এইটা নেবা না তোমাকে তাকওয়া দেওয়া হবে সেইটা নেবা, এটা মুখের কথা নয়, কথাটা বুঝছো? যেমন আমি এই সমস্ত কথাগুলো বুঝতে চেষ্টা করেছি, যেমন বুবু আমরা তো শুনেছি সকলে রেকর্ডে, এখানে সেখানে, আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। তার মানে ভেতরে কিছু কথা গুমরে মরে, ভেতরে কিছু কথা গুমরে মরে, কেউ শুধায় না, কেউ জিজ্ঞেস করে না সে কথাগুলো কি। তো সেই কথাগুলো আল্লাহ জিজ্ঞেস করেন, এবং এইটা সেই সব কিছু বলার জায়গা, এবং এমন এক জায়গা যে তুমি না বলতে পারো এমন কথা নাই যা তার কাছে বলা যায় না। প্রভু আমার এই অবস্থা এখন। আচ্ছা, এখন এখানে সবচাইতে মিনিমাম লেভেল একটা কথা বলি, প্রভু আমি শুনেছি তোমার কোরআনের ক্লাসে গিয়েছিলাম, সেখানে তোমাকে বিশ্বাস করতে পারা নাকি অনেক বড় ব্যাপার, তো আমি তো তোমাকে বিশ্বাস করতে পারি না। এখন তারপর সেখানে এটাও শুনেছি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ প্রত্যেকটা জিনিসের উপরে তার ক্ষমতা প্রয়োগে সক্ষম, তুমি আমাকে একটু ব্যবস্থা করো যাতে আমি বিশ্বাসটা আনতে পারি, বিশ্বাসটা ধরে রাখতে পারি।
বিশ্বাসের উপরে নিজেকে দাঁড় করিয়ে রাখতে পারি, বিশ্বাসকে মনের মধ্যে লালন করতে পারি। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। ক্বালাতিল আরাবু আমান্না, এসে বলল বেদুইনরা, আমরাও বিশ্বাস এনেছি। আমরাও বিশ্বাস এনেছি। কুল, রাসূলকে আদেশ করছেন, লাম তুমিনু, কিছুতেই বিশ্বাস আনতে পারো না তোমরা। বলে দাও, মানুষটাকে কোনো ধাঁধায় রেখো না। মানে আল্লাহর আদেশটাকে তোমার সঙ্গে সঙ্গে করলাম তো মেনু না ভাই। লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, আসলামনা, তবে বরং তুমি বলো যে আমরা সমর্পণ জানিয়েছি, আপনাকে এখন সমর্থন করি, আপনি যা বলবেন সেই অনুযায়ী চলবো, আমরা সমর্পিত হয়েছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, ভিতরে অন্তরের মধ্যে তোমাদের। তাহলে ঈমান এমন একটা জিনিস যা অন্তরের ভিতরে প্রবেশ সাপেক্ষ। কে বললেন? বড় মুফতি সাহেব। বড় মুফতি সাহেব বললেন ঈমান এখনো ঢোকেনি গো। এখন আমরা এখানে দাঁড়া করাবো নিজেকে। বলো, এখন দেখো নজরুল সাহেব অদ্দূর পর্যন্ত গেছেন, অন্তরে তুমি আছো বলে তাই তুমি অন্তর্যামী। তাহলে তিনি তার অন্তর পর্যন্ত পৌঁছাতে পেরেছিলেন ইন্ট্রোভার্সনে। তো আমাদের মধ্যে অন্তর্মুখীন কোনো চর্চা নেই, আর কোরআন সর্বৈব অন্তর্মুখী চর্চার শিক্ষা। তুমি আগে তোমাকে দেখো, তুমি আগে তোমার ভেতরে ঢোকো। কথাটা বোঝা গেল? তো সেটা ওদেরকে জানিয়ে দাও, বেচারারা বেদুইন মানুষ, কিছু জানে টানে না। তুমি এখন একটা বিজয়ী শক্তি। কোত্থেকে শুরু হবে? ইন্না ফাতাহানা লাকা ফাতহাম মুবিনা। কোন সূরা পড়ছি আমরা? সূরা হুজরাত। কিসের পরে? সূরা ফাতাহার পরে। তো চারিদিকে যখন বিজয়, এখন কি হলো? এরাও এসে বলছে আমরাও 16 ডিভিশন, আমরাও মুক্তিযোদ্ধা। বলো যে না, তোমরা আমাকে সমর্থন করো, কারণ বিশ্বাস এখনো অন্তরে প্রবেশ করেনি তোমাদের অন্তরে। ওয়াইন তুতিউ আল্লাহ, খেয়াল করো, রাসূল যখন বলছেন এই কথাটা, যদি আনুগত্য করো আল্লাহর অর্থাৎ তার বার্তাবাহকের, তিনি এটা বলছেন না আতিউন। বিশ্বাসের ধরনটা দেখো, কথাটা ঘোরানোটা দেখো। অন্যান্য সূরায় শুআরায় আছে, তাই না? ওয়াত্তাকুল্লাহা ওয়াতিউন, ওয়াত্তাকুল্লাহা ওয়াতিউন, ওয়াত্তাকুল্লাহা আতিউন। কথাটা ডাইরেক্ট অ্যাপ্লিকেশন কিন্তু কোরআনে আছে। কিন্তু যেই রাসূলকে আল্লাহ বললেন
এখানে কিন্তু আমি খুব আস্থা রেখে আপনাদের পরিপক্ক মেধাযোগ্যতার উপরে আস্থা রেখে কথাগুলো বলছি। ঠিক কথাগুলো যেই মানের সেই মানটা বজায় রাখবেন প্লিজ। তো এখানে কথাটা ঘুরিয়ে বলা হচ্ছে, দেখো হে আল্লাহ আমাকে বলতে বলেছেন তোমরা বিশ্বাস আনোনি, বরং তোমরা বলো যে আমাকে তোমরা সমর্থন করছো, আমাকে মেনে নিয়েছো তোমরা তোমাদের প্রধান হিসেবে, তবে এখনো ঈমান তোমাদের ভিতরে প্রবেশ করেনি। তাহলে ঈমান ইজ সামথিং, মানে হ্যাজ টু গেট ইন মাই হার্ট। আমি কি দাবি করতে পারি আমার অন্তরে প্রবেশ করেছে বিশ্বাস? আসছে মাথা নাড়ে, মানে নাড়তে চায় না তারপরেও নাড়ে। বলি আসছে মাথা নাড়ে, নাম উচ্চারণ করলে রেকর্ড হয়ে যাবে, তো জন্য করছি না। বুঝছো কথাটা? একটু খেয়াল করো। যে যার মানে এই যে ইন্ট্রোভার্সনের যে ব্যাপারটা আল্লাহ তাআলা বারবার করে ভেতরটা দেখতে বলেন, একটু ভেতরটা যাচাই করে দেখো। এই যে ওয়াজিলাত কুলুবুহুম আমরা পড়েছি, হৃদয় কেঁপে ওঠে। এখন ব্যাপারগুলো দেখো না যে এখনো, বরং তাদেরকে বলো যে তারা সমর্পণ করেছে। তা আমরাও যেমন মুসলমান, আমরা এখন কি ওয়ালাকিন কুলু আসলাম না, মানে বলো যে আমরা মুসলমান হয়েছি, বেশ ভালো কথা। ঈমান এখনো ভেতরে প্রবেশ করেনি তোমাদের অন্তরে। তাহলে এটাকে বাস্তবতার নিরিখে যদি নিয়ে আসি, আমরা ব্যবহারিক ইউজে নিয়ে আসি, এর প্রয়োগিক দিকটা যদি আমরা দেখি, তাহলে কি দেখব? ও তাহলে আমরা এমন কিছু মানুষ যাদের ভিতরে ঈমান প্রবেশ করেনি এখনো। ওয়াইন তুতিউল্লাহ, একটা প্রসেস বলে দিচ্ছেন, যদি আনুগত্য করো আল্লাহর, ওয়া রাসূলাহু, অর্থাৎ তার বার্তাবাহককে, লা ইয়ালিদকুম মিন আমালিকুম শাইয়ান। হ্যাঁ, আমরা কিন্তু এখানে কি দেখেছি? আমরা দেখেছি আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আয়াত 2। যে চড়িয়ে দাও কণ্ঠস্বর নবীর কণ্ঠস্বরের উপরে, এমন না হয় যে সব যা কিছু পুণ্যকর্ম করেছো সব নিষ্ফল হয়ে যাবে, বেকার হয়ে যাবে, জানতেও পারবে না। আর এখানে কি আছে? যে যদি তোমরা আমার আনুগত্য করো, অর্থাৎ আল্লাহ যেভাবে আমাকে আনুগত্য করতে বলেছেন সেভাবে করো, লা ইয়ালিদকুম মিন আমালিকুম, সে অনুযায়ী যে কাজগুলো তোমরা করবে তা থেকে কিছু একটা বাদ দেবেন না আল্লাহ, সব তুলে তুলে রাখবেন। ইন্নাল্লাহ গফুরুর রাহিম, নিঃসন্দেহে আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ, পরম করুণাময়। ইন্নামাল মুমিনুন, তাহলে একটা ধাঁধার তৈরি হলো, তাহলে বিশ্বাসী কারা? প্রশ্ন তৈরি হলো। কার্যত বিশ্বাসী তারা আল্লাযীনা আমানু, যারা বিশ্বাস এনেছে বিল্লাহ, আল্লাহর প্রতি, ওয়া রাসূলিহি, এবং তার বার্তাবাহকে, সুম্মা, অতঃপর, লাম ইয়ারতাবু, কোনোভাবেই কোনো সন্দেহের দোলায় দোলেনি, ওয়াজাহাদু, এবং সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়েছে বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তাদের সহায় সম্পদ দিয়ে এবং জান প্রাণ দিয়ে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। উলাইকা, ওই রকম যারা, হুমুস সাদিকুন, তারা যদি বলতো বিশ্বাস এনেছি তাহলে সত্য বলতো। হ্যাঁ, বলো তুমি কি সব দিতে পারবা আল্লাহকে? পারবা না। এখন এর ছোট্ট একটা রেফারেন্স না দিয়েই পারা গেল না, 111 নাও, কথা বুঝছো? 9 দেখে আমরা খুব সংক্ষেপে শেষ করে ফেলবো, সূরাও শেষ হয়ে আসছে। হ্যাঁ, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন, মানে এর পরিপূরক যেটা,
কথা বুঝছো? সাপ্লিকেশন যেটাকে বলতে পারি আমরা। 111 মানে ইন্না আল্লাহ ইশতারা মিনাল মুমিনিন, কার্যত আল্লাহ কিনে নিয়েছেন বিশ্বাসীদের থেকে আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের নিজেদেরকে এবং তাদের সহায় সম্পদ। কথাটা খেয়াল করো, মানে তোমার বলতে তুমি যদি নিজেকে বিশ্বাসী বলে দাবি করো, এক, যদি বিশ্বাসী হিসেবে গণ্য করতে চাও, নিজেকে একজন বিশ্বাসী হিসেবে দেখতে চাও, তাহলে তোমার সহায় সম্পদ এবং তোমার জীবনটা তোমার নয়। ভাবতে পারো? মানে প্রশ্নটা হলো, আল্লাহ তাআলা যে মানব অস্তিত্ব তৈরি করেছেন তার মধ্যে যে ব্যাপারটা, আগে তুমি একটা কথা শুনলে, এখন সেটা তোমার ভিতরে ভাবনা তৈরি করলো, অর্থাৎ কথাটা নিয়ে তুমি ভাবলে। যদি কথাটা ভেবে কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারো, ইয়েস দ্যাট শুড বি, অর ইয়েস ইট ইজ, তাই না? তাহলে কি করো, সেটাকে তুমি বিশ্বাস বলবো না, ট্রাই টু ফিল ইট। আর ফিলিংসটা কি, যদি অ্যাকর্ডিংলি আমি করি তাহলে অবস্থাটা কি হয়। যদি এইটা সত্য হয়ে থাকে তো আই হ্যাভ টু ডু, আমাকে তো করতে হচ্ছে। তো এইভাবেই তো মানুষ প্রত্যেকটা কাজ করে। এক সময় কি লেখাপড়া করবা তুমি, আচ্ছা স্কুলে ভর্তি হও, তাই না? তারপরে তোমার একের পর এক গ্র্যাজুয়ালি যেভাবে বিশ্বাস, মানে তোমার ওই ব্যাপারে তুমি ডাক্তার হবা, তো ডাক্তার হওয়ার জন্য তুমি তোমার পাস্ট লাইফকে দেখো কিভাবে তুমি এগিয়েছো। তো তুমি আল্লাহর বান্দা হবা। এই পৃথিবীতে ওমান আহসানু, তার চাইতে উত্তমতম কে? মানে মানবতার সবচেয়েতে একেবারে এভারেস্টের চূড়ায় ওঠার যে ব্যাপারটা, আমি আল্লাহর বান্দা হব। তো সেই মানুষটা কে হতে পারে? যে আল্লাহ বলেছেন যে আল্লাহ, এখানে যদি ধরি এটা আপেক্ষিকতায়, আল্লাহ কে নেন, কিনেছেন না, কিন্তু কে নেন। যদি বাজারে ওঠে তাহলে আল্লাহ কে নেন বিশ্বাসীদের থেকে তাদের জান এবং প্রাণ এবং টাকা পয়সা সব, কারণ তাদেরকে তিনি জান্নাত দেবেন। লেনদেনটা বুঝে নাও, বিনে পয়সা নিচ্ছেন না, কিন্তু বাকি এই তো বিশ্বাসের প্রশ্ন। এখানেই এসে তো বিশ্বাস এসে গেল। আচ্ছা, আল্লাহ বলেছেন আমি তাহলে দিয়ে দেব। কবে দেবেন? আরে কবে, এখন না, ওই মরার পরে পাবা। বেশ, তখন কি হয়, মরার পরে পাবো, এই মৃত্যু ভয়টা উবে যায় ভিতর থেকে। কেন বলে, হুজুর আপনি এই মাত্র ওয়াজ করলেন যে মরার পরে ফেরেশতারা পিটাতে নিয়ে জাহান্নামে ফালাবে, তারপরে মরলেন কই বলেন? আপনাকে যদি ফেরেশতারা নিয়ে জাহান্নামে নিয়ে পালায় অথবা জান্নাতে ঢুকিয়ে দেয়, মরলেনটা কই ভাই? আপনি এখান থেকে চলে গেলেন। তো এই যে মানুষকে মৃত্যুর ভয় দেখায় শয়তান, যেটা আমাদের বাবাকে দেখিয়েছে, বাবা ভয় পেয়েও ছিলেন তার, তোমাকে আর মরতে হবে না এই গাছের ফল খেলে, মনে আছে? তো এই জিনিসটা বোঝো, আমাদের যার যার ভেতরে এই মৃত্যু ভয়টা যাদের আছে, তারা যে এখনো শয়তানের চেলা, এই ব্যাপারটা একটু বুঝতে চেষ্টা করো, একটু বুঝতে চেষ্টা করো যে আসলে হচ্ছেটা কি। আমি এখান থেকে ওখানে চলে যাচ্ছি, অন্য কোথাও চলে যাচ্ছি। যেহেতু আমি কোরআন সম্পূর্ণটা জানি না, অতএব ঠিকানাটা আমার কাছে স্পষ্ট না, কিন্তু দেয়ার মানে সামথিং সামওয়্যার এলস, কোনো একটা জায়গা আছে যেখানে আমি চলে যাচ্ছি। মরলাম কোথায়?
অর্থাৎ মরা বলতে যে বিলোপনের কথাটা মনের মধ্যে আসে যে আমি শেষ, সেই সুযোগটা মানুষের জীবনে কোথায়? তাই না? এরপর শুরু হচ্ছে হয় অনন্তকালের নরক অথবা অনন্তকালের স্বর্গ। তো এই যে কন্টিনিউশন অফ লাইফ, তারপরে আবার কোরআন জুড়ে দিচ্ছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত, কিভাবে অস্বীকার করার লাগে, ছিলা মরা, ফাহাইয়াকুম। খেয়াল করবা, ছিলে কি বলো, মরা, সেখান থেকে জীবিত করেছি। সুম্মা ইয়ামুতুকুম, আবার মারবো তোমাদেরকে। সুম্মা ইউহয়িকুম, অথবা আবার 21 বাকারা, অথবা আবার জীবিত করে তুলবো। সুম্মা ইলাইহি তুরজাউন, তারপর সামনে নিয়ে দাঁড় করা। মরলে কই ভাই? ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম জান্নাহ, কারণ বিনিময়ে তাদের আছে সুন্দর বনভূমি। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ইয়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান, তাই না? দাঁড়াও, ওয়াদান আলাইহি হাক্কান, এটা অনিবার্য, দায়িত্বে তার এই ওয়াদা। ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কোরআন। এবার আসো ওমান আউফা বিআহদিহি, এইখানে ওই আরাফের 72 আসবে, 172, যে পূরণ করতে পারল তার সেই অঙ্গীকার। মনে আছে 172-এর অঙ্গীকার, আলাস্তু বিরাব্বিকুম, এটা সেই সুযোগ। তো ওয়ামান আউফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহ থেকে, ফাস্তাবশিরু, তাহলে সুসংবাদ নাও, তাহলে সুসংবাদ নাও, বেবাইআকুম, এই আগাম বেচা কেনা। আল্লাযী বায়াতুম বিহি, যে আগাম বেচা কেনা তোমরা করতে পারলে তার সাথে করবেন। ঋতু, ওই দেখো কি বলছে তোমার এই বড় বেচা কেনা করবে। এই যে দেখো মোস্তাক ভাই, দেখো উনি ভাবছেন একটা লেনদেন হইতে পারে, তাই না মোস্তাক ভাই? ভাবছি করা যায় কি না, আর আমরা তো কেউ রাজি না। কোথায় আল্লাহ মরে যাওয়ার পরে যাবে সব ভেনিশ হয়ে, তারপরে আরে আগে সব দিয়ে থুয়ে বসে থাকো, একে বলে বিশ্বাস। তো এই বিশ্বাসের নমুনাতে ফাস্তাবশিরু বিবাইআকুম আল্লাতী বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। আর কারো ক্ষেত্রে যদি এই বেচা কেনাটা এই জীবনে সম্পন্ন হয়, সে হলো মহত্তম বিজয়। একসময় মনে করো বিপদে পড়েই বলেছি, প্রভু আমাকে কিতাব দাও, আমি কিচ্ছু চাই না। সব যখন যায়, একের পর এক যায়, এটা যায়, ওটা যায়, সেটা যায়, সব যখন যায়, তখন কি আরেকটু দেখি, আরেকটু দেখি। এরপর যখন দেখি যে কিতাব দিচ্ছেন, তখন আশা শুরু হলো। তখন এই যাওয়াগুলোকে খুব তুচ্ছ মনে হয়। কোটি কোটি টাকার ইন্ডাস্ট্রি, মনে হয় 2 কোটি দাম নেই তার। কারণ এখন যেভাবে আল্লাহ তাআলা তার কিতাবকে বুঝতে দিয়েছেন, পড়তে দিয়েছেন, এই দানের যে মাপ, এটা আমার সাধ্য নাই তোমাদেরকে কোনোভাবে এটা বোঝানো। যে আল্লাহর বান্দারা বসে আছে, তাদের সামনে আল্লাহ অনুমতি দিয়েছেন, আমার কিতাব আমার ভাষায় পড়ো আর তোমার ভাষায় বলো। কথা বুঝছো তো? এখন এই পরের ধনে পোদ্দারি, কথা বুঝছো, ভিক্ষার চালে জিয়াফত হচ্ছে আর কি। ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আমরা একটু দেখে নেই ব্যাপারটা। আমি ওখানে গেলাম কেন? ওখানে গেলাম এই জন্য যে তোমার যাকে বলে যে এখন ফাস্তাবশিরু বিবাইআকুম আল্লাযী বায়াতুম বিহি। হ্যাঁ, কথাটা খেয়াল করো,
বাবু আমি একটা উদাহরণ দিতাম, তুমি তো দেখোনি, তুমি যদি তোমার দেখো, ওই যে আমাদের এই রেল লাইনের পারে আগে লেবার মার্কেট বসতো এইখানে, বুঝছো, একদম সকালবেলা 6টা থেকে 7টার মধ্যে লেবার মার্কেট ক্লিয়ার, হাজার হাজার মানুষ বসা, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, এই মিস্ত্রি সেই মিস্ত্রি, তারা সবাই চেয়ারে টুলে চার দোকানে বসা। যোগালি যারা, কোদাল আছে, তাগারি আছে, তারা রেল লাইনের উপরে বসা। আর ফালতু যারা, তারা বাংলা আসনে বসা। 3টি আসন, 3 রকম। বাংলা আসন বোঝো তো? গ্রাম দেশে যেখানে বাহ্য ত্যাগ করতে যেভাবে বসি আমরা, ওটাকে বলে বাংলা আসন। হ্যাঁ হ্যাঁ, বাংলা আসন, এটা আমাদের নাম দিয়েছে আমাদের কোয়ান্টামের শহীদ ভাই। ওটা কিন্তু যোগারই একটা আসন আসলে, বুঝছো? ওই বাংলা আসনে এরকম বসে থাকে। আমার একজন রাজমিস্ত্রি লাগবে, একজন কাঠমিস্ত্রি লাগবে, 2জন যোগালি লাগবে, 5টা ফালতু লাগবে। হ্যাঁ, তো বিশ্বাস করো বাবু, তো আমার আগে যখন ছিল, এখন তো ভেঙে চুরে নাই ওটা, তো আমি বলতাম যে ফালতু হিসেবে অন্তত লেবার মার্কেটে তো ওঠো। খেয়াল করো, কি জানি কখন ফালতুরাই গুরুত্বপূর্ণ হবে। রাজমিস্ত্রি নেবেন আল্লাহ একজন, 2জন নেবেন যোগালি, ফালতুর সংখ্যাই তো বেশি। খেয়াল করো, মুত্তাবেঈন যারা আসলে কোরআনের অনেক সম্মান দিয়েছেন আল্লাহ তাদেরকে। তো এখন আমাদের সকল ভাইদের কাছে আমার জিজ্ঞাসা, বাজারে কি উঠেছ? যেই বাজারে আল্লাহ কেনেন, উঠেছ? ওঠনি, তাই বলো। হ্যাঁ হ্যাঁ, আরে আডে উডো, আডে উডো, আল্লাহ কেনে, আট বুঝো না? কথা বুঝো না? গরুর হাটে ওঠো, আল্লাহ আমারে কিন্ন। তো আল্লাহ যদি ওখানে কি বলছে, ফাস্তাবশিরু বিবাইয়াকুম আল্লাযী বায়াতুম বিহি, এইরকম কোনো কেনা বেচার মধ্যে যদি পড়ে যাও যে আল্লাহ তোমাকে কিনেছেন, কি করে বুঝবা? তোমার জীবনটা তোমার মনে হবে না। কি করে বুঝবা? তোমার সহায় সম্পত্তি তোমার মনে হবে না। তাহলে বুঝবা যে আল্লাহ আমার এগুলো কিনেছেন। হ্যাঁ, তুমি এই সহায় সম্পদের মধ্যেই তুমি থাকবা, দেহটার মধ্যেই তুমি থাকবা, প্রাণটার মধ্যেই তুমি থাকবা, কিন্তু তুমি অন্য ধান্দায়। তো ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি লাম ইয়ারসুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। তারা যদি বলতো আমান্না, সত্য বলতো, কুল আতুআল্লিমুনা আল্লাহ বিদীনিকুম, এই সকাল থেকে নিয়ে যা কিছু দেখালাম, দিন 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 দেখালাম, সূরা মায়েদা দেখালাম, বাকারায় দেখালাম, কিতাব পূর্ণ করার কথাটা দেখালাম, তো তোমাদের জীবন সম্পর্কে আল্লাহকে জ্ঞান দিচ্ছ? আতুআল্লিমুনা বিদীনিকুম, আপনারা কে? আল্লাহকে বলছেন? হ্যাঁ, ওয়াল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ কোথা থেকে পেঁচাইছে? যেখানে আল্লাহ ওই আকাশমণ্ডলীতে কি আছে, পৃথিবী ঠিক আছে, সব জানেন। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। এবং আল্লাহ প্রত্যেকটি বিষয়ে, প্রত্যেকটা জিনিসের ব্যাপারে পূর্ণ অবগত। ইয়ামুন্নুনা আলাইকা, তিনি করুণা করেছেন তোমার উপরে, আন আসলামু। এখন দেখো, আপনাদের আগত আপনাদেরকে জানাচ্ছি, আল্লাহর এই আয়াত আপনারা মাথায় তুলে নেন। এই যে আসতে পেরেছেন, এটা তার করুণা।
এই যে সমর্পণের একটা ভাব মনের মধ্যে আসছে, আন আসলামু, এটা ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল, ও ইন্না লিল্লাহি ওয়া ইন্না, উল্টায় ফেলেছি। ইয়ামুন্নুনা আলাইকা, ওরা এসে তোমাকে দয়া দেখাচ্ছে যে তারা তোমার উপরে দয়া করেছে, করুণা করেছে, তারা যে তোমার উপরে এসে সমর্পণ জানিয়েছে। তো আগেরটা পরে হয়ে গেছে আর কি। কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম। তখন রসুল থাকলে কি বলতেন? আপনাদের এই ইসলামের নামে পার্টি গঠন করা আমার উপরে কোনো করুণা করা হয়নি। বল আল্লাহু ইয়ামুন্নু আলাইকুম, বরং আল্লাহ করুণা করেছেন তোমাদের উপরে, আন হাদাকুম। এই জায়গাটা খেয়াল করবা যে এই যে ইসলামের নাম মুখে নিয়েছেন, সমর্পণের কথা ভাবছেন, আসছেন এখানে, এইটা করুণা করেছেন তোমাদের উপরে আল্লাহ, যে দেখিয়ে দিয়েছেন তিনি লিল ঈমান, কি করে আপনার ঈমান আসবে আপনার অন্তরের মধ্যে। হলো ইন কুনতুম সাদিকিন, যদি ওই যে প্রথমে এসে যেটা বলেছেন ওইটুকু যদি সত্যি হয়, তাহলে আসেন, চলেন, আমার আনুগত্য করেন, রসুল বলছেন, আর আমি কোরআনের হয়ে বলবো, আসেন, কিতাবে আসেন, কিতাব দেখেন, কিতাব পড়েন, কিতাবের অনুশীলন করেন, তাই না? তাহলে এক সময় ঈমানের ঈমান যেন আপনার ভিতরে, লিল ঈমান, রাস্তা দেখিয়ে দিয়েছেন কি করে ঈমান আসবে। ইন কুনতুম সাদিকিন, যদি এইখানে আসাটা আপনাদের কাছেই সত্য হয়ে থাকে। ইন্নাল্লাহা ইয়ালামু, নিঃসন্দেহে আল্লাহ জানেন, গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, যত রহস্যই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর, আল্লাহু বাসীরুম বিমা তা'মালুন, এবং আল্লাহ সদা দৃষ্টিবান সেই সব কিছুর উপরে যা তোমরা করো। তো আলহামদুলিল্লাহ, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। হ্যাঁ, এখন করেন। 11 নম্বর আয়াত। এটা হচ্ছে কওম মানে জাতি না, কওম মানে লোকেরা, কওম মানে লোক, কওম মানে একদল মানুষ। হ্যাঁ, আবার শেষে আবার নিসা, আবার মেয়েদেরকে কেন বলছেন? কোথায়? ওই যে পুরুষদেরকে বলেছে তো কওম, মানে তোমরা একদল লোক আর একদল লোকের বিরুদ্ধে বলো না, এটাই তো। আর নারীরাও একদল নারী আর একদল নারীর বিরুদ্ধে বলো না। মেক এনি ডিফারেন্স, খুব একটা বড় কোনো পার্থক্য করে না। হ্যাঁ, না কমান বললাম না, না আর এবার বলা লাগে না। কমান বলতে কথা বুঝছো, কমান বললে মানুষ যেটা, তার মধ্যে তুমি বলবা নারী পুরুষ। এ দেখো ये क्या है, ये बाल का खाल खुलता है, চুলের ছাল উঠায়। হ্যাঁ, পুরুষের কমান মানে গ্রুপ অফ পিপল, কথাটা হাই, আমাকে দেখা যায়।